হযরত জাবির রাদিয়াল্লাহু তাআলা আনহু হতে বর্ণিত। তিনি বলেন, আমরা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাথে এগিয়ে যেতে যেতে জাতুর রিক্কা পর্যন্ত পৌঁছলাম। এখানে একটি ছায়াবিশিষ্ট গাছের নিকট গেলে তা আমরা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জন্য ছেড়ে দিলাম। তিনি বলেন, এ সময় মুশরিকদের একজন এখানে এসে দেখল রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের তরবারিখানা গাছের সাথে লটকানো আছে। সে তখন ত্বরিত গতিতে তার তরবারিখানা হাতে নিয়ে কোষমুক্ত করল। অতঃপর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বলল, তুমি কি আমাকে ভয় পাও না? রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, কখনো না। সে বলল, এখন তোমাকে আমার হাত থেকে কে রক্ষা করবে? রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, আল্লাহ আমাকে তোমার হাত থেকে রক্ষা করবেন। বর্ণনাকারী জাবির রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাহাবীগণ সে মুশরিককে ভয় দেখালে সে তরবারিখানা কোষবদ্ধ করে আবার ঝুলিয়ে রাখল। তিনি জাবির রাদিয়াল্লাহু তাআলা আনহু আবার বললেন, এ সময় নামাজের আজান দেয়া হল। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কিছু সংখ্যক লোক নিয়ে রাকাত নামাজ আদায় করলেন। এরপর এ দল পেছনে সরে গেলে তিনি অবশিষ্টদের নিয়ে রাকাত নামাজ আদায় করলেন। তিনি জাবির রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, এতে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নামাজ 4 রাকাত হল। অন্যান্য লোকের হল 2 রাকাত। বুখারী, মুসলিম। বুখারী 2910, মুসলিম 843, আহমাদ 14928, শারহু সুন্নাহ 1095, সুনানুল কুবরা লিল বাইহাকি 6033, মিশকাতুল মাশাবিহ 1422। হাদিসের মান সহিহ।